ওয়েলকাম টু সাইকোলজি স্ফেয়ার। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছ। নিহার রঞ্জন সরকার তার যে বইটা রয়েছে মনোবিজ্ঞান ও জীবন, সেই বইটা নিয়ে কিছু কথা বলবো। এই ভিডিওটা শুধুমাত্র ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য। তার একটা কারণ আছে। তার কারণ হলো যে এই বইটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা অলরেডি আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি। তো তোমরা যদি দেখতে চাও তো সেই ভিডিওটা আমার ডেসক্রিপশানে থাকবে, তোমরা সেখান থেকে ওটাকে ফলো করতে পারো। এবং এই যে আজকের ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসদের জন্য। কেন বললাম? কারণ ডাব্লিউবিসিএসের ভালো বাংলা ভার্সানে কোনো বই এখনও পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবল নেই, যেটা পুরো 100% ডাব্লিউবিসিএসের সিলেবাসকে কমপ্লিট করতে পারে, সেটা পেপার 1 বা পেপার 2 দুটো পেপারের ক্ষেত্রেই। এবং যারা বাংলা ভার্সানে ডাব্লিউবিসিএস দেবে বা দিচ্ছ তাদের কথা মাথায় রেখে আজকে এই ভিডিওটা। কারণ অনেকেরই প্রশ্ন থাকে যে এই যে বইটা রয়েছে নিহার রঞ্জন সরকার মনোবিজ্ঞান ও জীবন, তো এই বইটা থেকে পড়লে আমাদের কি সমস্ত কিছু কভার হবে? তো আমি প্রথমেই বলবো যে না, সমস্ত কিছু কভার হবে না। এবং অনেকে কমেন্টেও জিজ্ঞেস করো, আমি কিন্তু তাদেরকে রিপ্লাই দিয়েছি যে না, সমস্ত কিছু কভার হবে না। 75 বা 80% সেখান থেকে কভার হতে পারে। বাকি যেটা রয়েছে সেটা কিন্তু অন্যান্য যে বই রয়েছে সেই বই থেকে তোমাকে দেখতে হবে। আর কিছু কিছু লিমিটেশনস রয়েছে বাংলা ভার্সানের কিছু কিছু চ্যাপ্টারের ক্ষেত্রে, সেই চ্যাপ্টারগুলো আমাদের ইংলিশ বই থেকে ট্রান্সলেট করে করতে হয়। ঠিক আছে? তো এই কারণে আমি আজকে এই ভিডিওটা করছি। আবারও বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন জায়গাগুলো ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসরা এই বই থেকে ফলো করতে পারবে সেই জায়গাটা। এবং যদি ওভারঅল তোমরা দেখতে চাও যে নিহার রঞ্জন সরকারের বুক রিভিউ, সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে, তো সেটা তোমরা একটু ফলো করে নিতে পারো। ওকে, তো শুরু করছি বা বলছি যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে তোমরা এই বইটা ভালো করে ডিটেলসে পড়তে পারবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ইন্ট্রোডাকশন পার্টটা রয়েছে, সেই ইন্ট্রোডাকশন পার্টটা, অর্থাৎ তোমাদের হাতের সামনে যদি সিলেবাস থাকে, সিলেবাসটা নিয়ে বসে এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা সুবিধা হবে। সেটা হলো যে ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, ব্রাঞ্চেস, স্কোপ অ্যান্ড মেথডস, এই যে পার্টটা রয়েছে এটা তোমরা এখান থেকে পাবে। তারপরে যেটা রয়েছে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার, সেই বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ারের যে পার্টটা সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে রয়েছে। আর আমার প্রিভিয়াস যে ভিডিওটা করা রয়েছে সেই প্রিভিয়াস ভিডিওতে কিন্তু এই বইগুলোর ইমেজ করে করে দেওয়া রয়েছে, এবং তোমরা সেই ইমেজটা দেখেও কিন্তু এটাকে রিলেট করতে পারবে। এরপরে আসছি হচ্ছে লার্নিং, অবশ্যই এখান থেকে পড়তে পারো। শিখন, ঠিক আছে, শিখন এটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার এই বইয়ের, তো অবশ্যই তোমরা এখান থেকে এটাকে পড়তে পারো। ঠিক তার পরেই 6 নম্বরে রয়েছে স্মৃতি এবং বিস্মৃতি, তো সেটাও কিন্তু তোমরা এই বই থেকে অবশ্যই পড়তে পারো। ওকে, তবে বারবারই বলছি যে বইটা কিন্তু একটা সমুদ্রের মতো, ওখান থেকে তোমার কোন জিনিসটা ভালো হবে, কোন জিনিসটাকে কতটা লিখতে হবে, সেটা কিন্তু তোমাকে একটু থরলি পড়ে পড়ে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট এবং ভালোভাবে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সংবেদন। এবং আমাদের আরেকটা যেটা আসে সেটা হচ্ছে প্রায় প্রত্যেক বছরই আসে সাইকোফিজিক্স, ওয়েবার ফেকনার ল, সাইকোফিজিক্সের পদ্ধতি। আমি পেজ নাম্বারটা বলে দিচ্ছি, 512, 512 পেজ নাম্বার। এইখানে যে পদ্ধতিগুলো রয়েছে আমাদের গর্ভুল পদ্ধতি, সীমা পদ্ধতি, পৌনঃপুনিক পদ্ধতি, এই পদ্ধতিগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ওয়েবার ফেকনার ল থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, হোয়াট ইজ সাইকোফিজিক্স, সাইকোফিজিক্স কী, সাইকোফিজিক্সের সাথে ওয়েবার ফেকনার ল কীভাবে জড়িত, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এছাড়াও সংবেদনের যে ইন্ট্রোডাক্টরি যে পার্টটা রয়েছে সেটা 237 নাম্বার পেজে আছে, 237। এই পেজটা থেকে তোমরা সাইকোফিজিক্স এবং তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে শ্রবণ সংবেদন,
তারপরে দৃশ্য সংবেদন মানে ভিজুয়াল অডিটরি, এগুলো কিভাবে আমরা দেখি, কিভাবে স্টিমিউলাস বাইরে থেকে আসে তার জায়গায় আমরা সেন্স করতে পারি এবং সেখান থেকে কিভাবে আমাদের সংবেদন হয়, পুরোটাই কিন্তু এখানে রয়েছে এবং এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে বেশিরভাগটাই যেহেতু বললাম সেই জন্য আবারও বলে দিচ্ছি যে 70 থেকে 80% কিন্তু এই বইটা থেকেই কভার হবে। নেক্সট তোমরা যদি যাও 9 নম্বর চ্যাপ্টার প্রত্যক্ষণ পেয়ে যাচ্ছ, প্রেষণা 11 নম্বর চ্যাপ্টার, প্রেষণা পেয়ে যাচ্ছ, আবেগ 12 নম্বর চ্যাপ্টার। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলে দিচ্ছি, নিহার রঞ্জন সরকারের বইতে সেটা কত নাম্বারে আছে আমি সেটাও বলে দিচ্ছি। আবেগ অর্থাৎ ইমোশন সেটা 12 নম্বর চ্যাপ্টারে আছে। তারপরে 14 নম্বর চ্যাপ্টারে আছে বুদ্ধি ইন্টেলিজেন্স, আমাদের সিলেবাসে রয়েছে। সিলেবাসটা দেখে বসলে তাহলে তোমার কিন্তু এই ভিডিওটা রিলেট করতে সুবিধা হবে। বুদ্ধি রয়েছে হচ্ছে আমাদের 14 নম্বর চ্যাপ্টার। পেপার 2তে রয়েছে ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি, সেটা নিহার রঞ্জন সরকারের বইতে রয়েছে 15 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল সাইকোলজি, এটা হচ্ছে নিহার রঞ্জন সরকারের দ্বিতীয় খণ্ড, একই বইয়ের মধ্যেই ইনক্লুডেড। সেখানে আমাদের যেটা বললাম সাইকোফিজিক্স ওটা আমাদের রয়েছে। এছাড়া আমাদের এই যে এক্সপেরিমেন্টাল সাইকোলজির যে পার্টটা রয়েছে সেটা কিন্তু আমরা পড়বো হচ্ছে, এবং যারা এটা লিখছো এবং যাদের সামনে বই রয়েছে তারা এটাকে মার্ক করে রাখতে পারো যে এক্সপেরিমেন্টাল সাইকোলজির প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে পরীক্ষণ মনোবিজ্ঞানের সংজ্ঞা ও পরিধি, এইটা কিন্তু আমরা একদম যে লাস্ট চ্যাপ্টার রয়েছে মেথোডোলজি, ওই মেথোডোলজি পোর্শনটা কিন্তু আমরা এখান থেকে পাবো। ওকে, তারপরে 3 নাম্বার যে চ্যাপ্টারটা রয়েছে অনুমানের ইংরেজি হচ্ছে হাইপোথেসিস, তো অনুমান এই চ্যাপ্টারটা আমরা পড়বো। 4 নম্বর যেটা রয়েছে চলের নিয়ন্ত্রণ মানে ভেরিয়েবলস, কিভাবে আমরা ভেরিয়েবলকে কন্ট্রোল করতে পারি সেটা আমরা এই বই থেকে পড়তে পারবো। নেক্সট তো সাইকোফিজিক্স বলেই দিলাম। আচ্ছা আমি একটু পেজ নাম্বারগুলো বলে দিচ্ছি। যেটা একদম ইন্ট্রোডাক্টরি পার্ট আমরা পড়বো আমাদের মেথোডোলজি, সেটা হচ্ছে 447 অর্থাৎ 447 পেজ। নেক্সট হচ্ছে অনুমান 3 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে 465 পেজ। নেক্সট হচ্ছে আমাদের চল বা ভেরিয়েবলস, সেটা হচ্ছে 470 পেজ। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে। এছাড়া পরীক্ষার নকশা বা তারপরে যে 5-6 যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়ার দরকার নেই, যেগুলো চ্যাপ্টার ধরে ধরে বলে দিচ্ছি সেইগুলোই তোমাদেরকে পড়তে হবে। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের পরিসংখ্যান বা পরিমাপন, এই জায়গাটা এখান থেকে পড়ার কোনো দরকার নেই, এটা এখান থেকে পড়ে কিছু বোঝা যাবে না। তারপরে হচ্ছে তৃতীয় খণ্ড সমাজ মনোবিজ্ঞানের ক্ষেত্রে 4 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে পূর্ব সংস্করণ, পেজ নাম্বার হচ্ছে 611, তো সেটা একটু দেখবে। তারপরে হচ্ছে দল নেতৃত্ব এবং যৌথ আচরণ অর্থাৎ গ্রুপ এবং লিডারশিপ, এইটাও রয়েছে, সেটা হচ্ছে আমাদের 614। ওকে, তো এইগুলো একটু দেখতে হবে। এছাড়া এখান থেকে আরেকটা যে রয়েছে 3 নম্বর চাইয়ে চ্যাপ্টার, সেটা হচ্ছে মনোভাবটা রয়েছে হচ্ছে আমাদের 593 পেজে, তো সেটা একটু দেখবে। অ্যাটিটিউডস, ঠিক আছে। পেপার 1 পেপার 2 দুটোই আমি মিলিয়ে মিশিয়ে বলছি, এবং তোমাদের বারবারই বলছি সিলেবাসটা থাকলে বুঝতে আরও বেশি সুবিধা হবে। নেক্সট যেটাতে যাব সেটা হচ্ছে অস্বাভাবিক মনোবিজ্ঞান, সেটা আমাদের খুব ভালো রয়েছে এখানে। অস্বাভাবিক মনোবিজ্ঞানের মধ্যে অস্বাভাবিক মনোবিজ্ঞানের যে একদম আচরণের সংজ্ঞা প্রথম চ্যাপ্টার সেটা পড়তে হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে উদ্বেগজনিত বিকৃতি অর্থাৎ অ্যাংজাইটি ডিসঅর্ডার, সেটা আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার সিজোফ্রেনিয়া, সেটা পড়তে হবে। 7 নম্বর চ্যাপ্টার মেজাজের বিকৃতি মুড ডিসঅর্ডার, সেটা পড়তে হবে। এবং 8 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমাদের সিলেবাসে নেই, অর্থাৎ ওটা পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা কি পড়ছি, এখান থেকে আমরা পড়ছি 3, তারপরে পড়ছি 6, তারপরে পড়ছি আমাদের 7। ওকে, এইগুলো আমাদের একটু ভালো করে রেডি করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে দেখবে পঞ্চম খণ্ড বলে রয়েছে ফলিত মনোবিজ্ঞান, শিল্প মনোবিজ্ঞান, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি।
তো ওটা আমাদের পেজ নাম্বার 719 থেকে রয়েছে 798 অবধি। ওটা প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, ওখান থেকে বাদ দেওয়ার মতো বিশেষ কিছু নেই, কিন্তু প্রচুর বড় বড় করে রয়েছে, অতটা বড় বড় করে পড়ার দরকার নেই। জাস্ট মূল মূল পয়েন্টগুলো আমাদের ওখান থেকে বাঁচতে হবে এবং সেখান থেকে আমাদের ওটাকে লিখতে হবে ছোট ছোট করে, ঠিক আছে? পয়েন্টসগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই কোনো নোট বানাবে না কেন সেটা একটু যেন পয়েন্ট ভিত্তিক হয়, সেটা একটু দেখে নেবে। ওকে, নেক্সট রয়েছে এডুকেশনাল সাইকোলজি, যেটার প্রয়োজন নেই। তারপরে আমরা আসছি হচ্ছে আমাদের 10 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে বিকাশ মনোবিজ্ঞান। বিকাশ মনোবিজ্ঞান পেপার 1-এর 10 নম্বর চ্যাপ্টার, ডেভেলপমেন্টাল সাইকোলজি, যেখানে আমাদের বেবিহুড, চাইল্ডহুড এবং শিশু কিভাবে বড় হচ্ছে, তার কি কি স্টেজেস অফ ডেভেলপমেন্টগুলো হচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তবে এখানে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো সেটা হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার, যেখানে বলা আছে জীবনের সূচনা ও গর্ভধারণ, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, নবজাতক কাল বা আতুরকাল। তারপরে হচ্ছে বাল্যকাল অর্থাৎ বেবিহুড, নেক্সট হচ্ছে শৈশবকাল, চাইল্ডহুড। তারপরে 7 নম্বর হচ্ছে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল, অ্যাডোলেসেন্স। তাহলে এখানে আমাদের 3, 4, 5, 6, 7 এগুলো পড়তে হচ্ছে এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা। এই এতগুলো নাম পরপর বললাম বলে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। ডেভেলপমেন্ট পড়তে কিন্তু খুবই সোজা এবং কিছু কিছু জায়গা কিন্তু ডেভেলপমেন্ট নিজে থেকে বানিয়েও লেখা যায়, সেই কারণে এটা কিন্তু আরও বেশি সোজা। তো তোমরা যারা মনে করছো যে এই নিহার রঞ্জন সরকারের বইটা যেটা রয়েছে সেটা ফলো করবে এবং সেটাকে বেসিক বই হিসেবে এগোবে, যারা বাংলা ভার্সন নিয়ে পড়ছো তারা পড়তেই পারো, ভয়ের কিছু নেই। যদি কোথাও আটকে যাও কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, অনেকের কাছে ফোন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।